ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার শরীরটা ভালো নেই, কারণ খুব দুর্বল। আমি কথা পর্যন্ত বলতে পারছি না। টেনশানে আমার শরীরের অবস্থা ভালো না। আমি এই জন্য ভিডিও দিতে পারছি না। কারেন্ট নেই, এই দেখো কারেন্ট নেই, অন্ধকার। এই দেখো গরমও লাগছে। তারপরে বন্ধুরা, আমার ওষুধ, ভিটামিন ওষুধ দুটো শেষ হয়ে গেছে। ওষুধটা খাওয়া হচ্ছে না, ভিটামিন ওষুধটা খাওয়া হচ্ছে না। কি বল? তো ভিটামিন ওষুধটা শেষ হয়ে গেছে, এই জন্যে শরীরের অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার ওষুধ তো 7,000 টাকার ওষুধ লাগে মাসে। আজকে মাসের 2 তারিখ, সব ওষুধ কেনা হয়নি, ওষুধও কেনা হয়নি এখনও। আর সব ওষুধ একসাথে খেতে বলেছে, তো টাকা কোথায় পাবো? তাই ওষুধ কিনতে পারছি না, খেতে পারছি না। আর শরীরের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমনিতে গরমে অবস্থা খারাপ, অন্ধকার। পাশের বাড়িতে চার দিয়ে এই যে ভিডিওটা দিচ্ছি, আর জানি না কতটা কি শুনতে পাচ্ছে। ছোটো একটা ভিডিও দিচ্ছি বন্ধুরা, কারণ আমি কথা বলতে পারছি না, বুঝতে পারছি না। এত দুর্বল, শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যেহেতু ওষুধটা কেনা হয়নি, তারপরে কারেন্ট নেই। কারেন্ট না থাকলে আমি কিভাবে ভিডিও দেবো? বুঝতেই পারছো তোমরা। বন্ধুরা, তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, আমি যাতে ওষুধগুলো কিনে খেতে পারি সব একসাথে। ওষুধগুলো না খেতে পারলে আমি তো সুস্থ হব না, আর আমি সুস্থ না হলে কাজেও বেরোতে পারবো না। আর এইগুলো সমাধান কিভাবে হবে জানি না। 1 সপ্তাহ টাইম দিয়েছে, তার মধ্যে দুর্বল, উঠতে পারছি না, ওষুধ খেতে পারছি না। মেয়েটা গরমে অন্ধকারে পড়তে পারছে না। খুব খারাপ পরিস্থিতিতে আছি বন্ধুরা। মানে খারাপ বলতে খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। আবার আমি যদি সুস্থ না হই, দাঁড়াতে না পারি, বসতে না পারি, কিভাবে ভিডিও দেব? আমাকে দেখে বুঝতে পারছো তোমরা আমার শরীর কতটা খারাপ। আমি জানি না বন্ধুরা কিভাবে আমি এই বিপদ থেকে উদ্ধার হবো জানি না। কিন্তু আমার তো ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে তো আমি সুস্থ হতে পারবো না, বসতেও পারবো না। তো যাতে ওষুধটা কিনে খেতে পারি, তোমরা আমাকে একটু আর্থিক সাহায্য করো। যে যেটুকু পারো একটু এগিয়ে এসো। একটা অসহায় মা, অসহায় একটা মেয়ে, তাদের মুখে একটু তোমরা খাবার তুলে দাও, একটু ওষুধ খেতে পারি আমি যতক্ষণ ওষুধ না খেতে পারবো আমি সুস্থ হব না। আমি যেহেতু আজকে 8 মাস হয়ে গেল আমি কোনো ভাত কোনো কিছু খেতে পারি না। গলার ফোলাটা একটু কমেছিল, আবার বেড়েছে। শঙ্করী দিদিভাই, তুমি বলেছিলে ফোলাটা বেড়েছে। হ্যাঁ গো, ফোলাটা বেড়েছে। কেন আমি ওষুধ কিনে খেতে পাচ্ছি না? সব ওষুধ কিনতে হবে, একসাথে খেতে হবে, ডাক্তার বলেছে। ডাক্তার তো ডাক্তারের মতন বলে দিয়েই শেষ, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ। আমার গা হাত পা, এই দেখো গা হাত পা কাঁপছে। আমি কোনো রকমে এই যে বুঝতে পারছি না, এইভাবে সাপোর্ট নিয়ে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, আমি যেন ওষুধটা কিনে খেতে পারি। আমি একটু বুঝতে পারছি না, তার মধ্যে অন্ধকারে ভিডিও দিতে পারছি না। তোমরা কে কইটুকু দেখতে পাবে জানি না। দেখো কি অবস্থা, ঘরে দেখো, এই দেখো সব এরকম পড়ে আছে। সব প্লাস্টিকে ভরে ভরে রেখে দিয়েছি, কারণ কিছুই গুছাতে পারবো না। আর কেন চলে যেতে বলেছে আমাদের। কিভাবে যাব, কোথায় যাব কিছু জানি না। ঘর ভাড়াও আমি নিতে পারবো না, কারণ আমি ঘর ভাড়া নিয়ে দেবো কোথার থেকে? তো এইখানে পড়ে আছি, এখানেও আর থাকতে দিচ্ছে না। টাকা না দিলে থাকতে দেবে না, 15,000 টাকা দিতে হবে, তবে এখানে থাকতে পারবো, নাহলে পারবো না। তার মধ্যে আমার ওষুধ আছে,
ওষুধ কিনে খেতে না পারলে আমি কীভাবে সুস্থ হবো বলো? তাই কালকেও ভিডিও দিতে পারিনি। তোমাদেরকে আমি এখন যেটুকু পারবো একটু ছোট ছোট ভিডিও দিয়ে তোমাদেরকে জানাবো যে আমি কেমন আছি। তোমরা একটু এগিয়ে এসো, একটু সবাই আমার পাশে এসে দাঁড়াও, যে যেটুকু পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি। এইভাবে পড়ে থাকতে, এইভাবে একটা মানুষ 8 মাস ধরে কোনো খাবার খেতে পারে না, ভাত খেতে পারে না, কিচ্ছু খেতে পারে না, তার শরীরের অবস্থা কী হতে পারে তোমরাই বলো। গরমে, তার মধ্যে গরমে আমার খুব কষ্ট হচ্ছে, আর এইভাবে পড়ে আছি আমি বিছনায়, রাতে ঘুমাতে পারছি না, ফুলেছে, যন্ত্রণা করছে। আর ভিটামিন ওষুধগুলো শেষ হয়ে গেছে, ওটা না খেলে তো আমি দাঁড়াতেই পারি না, বসতেও পারি না। তো ওটা তো কিছুতেই আমি খেতে পাচ্ছি না। কেন আমার ওষুধ কেনা হয়নি? ওষুধ কিভাবে কিনবো? রুনি সাউ দিদিভাই যেটুকু সাহায্য করে ওটা দিয়েই আমি ওষুধ কিনে খাই, কিন্তু এখন তো সেটুকু আর পাচ্ছি না, কারণ ওই দিদিভাই দিয়েছে, ওটা দিয়ে তো সব ওষুধ হবে না, ওটা দিয়ে তো আমার আরও ওষুধ কিনতে হবে। আমার মাসে 7,000 টাকা লাগে ওষুধ কিনে খেতে, তবে আমি সব ওষুধ কিনতে পারি, সুস্থ হতে পারি। একটু 6 মাস ওষুধগুলো আমাকে যেভাবে হোক খেতে হবে। বন্ধুরা, তোমরা আমাকে একটু সাহায্য করো, একটু আমি সুস্থ হতে পারি, আমি যদি ওষুধগুলো কিনে খেতে পারি, খেয়ে আমি একটু সুস্থ হয়ে কাজে বেরোতে পারলে মেয়েটাকেও বাঁচাতে পারবো। না হলে আমি মেয়েটাকেও বাঁচাতে পারবো না, নিজেও বাঁচবো না। তোমরা একটু আমাকে আর্থিক সাহায্য করো, যে যেটুকু পারো একটু এগিয়ে এসো। বন্ধুরা, আজকে আমি আর কথা বলতে পারছি না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, একটা করে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে, আর একটু আমার পাশে এসে দাঁড়াও। আমি বড্ড অসহায়, খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি, তোমরা একটু এগিয়ে এসো। বন্ধুরা, যেহেতু ভিটামিন ওষুধগুলো শেষ হয়ে গেছে, এই দেখো আবার এগুলো ফুলেছে, তারপরে এইগুলো আবার কালো পড়ে গেছে, দেখতে পাচ্ছ। কি করব বলো, ওষুধ তো খেতে পাচ্ছি না, তাই এই অবস্থা আমার। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।